মানে মায়ের দুধ খেয়ে লেবেছি, গাছের গোড়ায় বাঁধবে, আমরা যখন তেড়ে ধরবো তার মোটামুটি সেখানেই পুঁতে দেবো, এরকম চিন্তা ভাবনা আমাদের গণতন্ত্র প্রক্রিয়ায়। কেন আইন হাতে তুলব না, আইন অমান্যও করব না। তাই যদি হতো আজকে ঝামেলার শেষ থাকতো না। থানাকে জানিয়েছি, থানা আশ্বাস দিয়েছে কোনো রকম সমস্যা হলে তার দায় আমরা নেব। ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তাহলে কতটা অশিক্ষিত কাজ হলে ওনারা বলছেন গোবর পানি দিয়ে নাকি ওই জায়গাটা পবিত্র করেছে, তাহলে কি সত্যি কি তাহলে মূর্খ দলে একেবারে মূর্খ ভর্তি কি তৃণমূলে বা টিএমসিতে? মানে ওদের নাম লিখতে দিলে ওরা বাপের নাম ভুলে যাবে, আর তাদের বিষয়ে কি বলবো বলো তো, মানে ভালোই লাগে না। মানে এই যে কাজটা করলো, মিডিয়ায় আসার ইচ্ছা ছিল না, এই কাজের জন্য ওদের বিরুদ্ধে একটু বলতে বাধ্য হচ্ছি। কেন ওই আমাদের বলছে গাঁজাখোর, মানে নেশাখোর, ওরা একটা একটা নেতা, মানে এমন এমন কালচার আছে ওদের, মানে বলতেই ঘৃণা করে। আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে রাজনীতি করি, আমরা ওই ঘৃণার রাজনীতি করি না। মানে ওদের ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করবো এরকম কোনো মন্তব্য আমাদের নেই। এই যে তারা যে গোবরটা ছটালো ছিড়ালো, কিন্তু তারা বলছেন যে পাক করলো এলাকাটা বা ওই ময়দানটা পাক করলো, কি বলবেন? গোবর দিয়ে কি পাক সত্যি হয়? তো ওই তো ওদের কালচারটাই তো ওই, তো ওরা গোবর দিয়ে পাক করবে না তো আতর দিয়ে পাক করবে, গোলাপ পানি দিয়ে পাক করবে। যাদের মন যেমন তাদের তেমনই চিন্তা ভাবনা থাকে। এটা আর মানে আর কিছু এই সম্বন্ধে বলার নেই। তাহলে আপনার বুথে আইএসএফের মিটিং হলো, তারপরে দেখলাম টিএমসি নেতারা গোবর পানি দিয়ে বলছে পবিত্র করছি, গোবর পানি দিয়ে, কি বলবেন? সর্বপ্রথম বলি যে তৃণমূলের নেতা ওই গোবর পানি ছেটাচ্ছে, গ্রামের মানুষ তার আর আমার মধ্যে একটা ডিসাইড হয়েছিল। কেন আমি আইএসএফের সদস্য ছিলাম, ও টিএমসির সদস্য ছিল। সেখানে 1169টা ভোটারের মধ্যে ও 150 ভোট পায়নি। তা তার আবার ছেটানো নিয়ে আর কি বলবো। কি বলবেন? তিনি গোবর পানি ছড়াচ্ছেন এবং বলতে বলে এখানে আইএসএফ নেই, বাইরে থেকে লোক দিয়েছিল, কারা লোক দিয়েছিল এটা কি বলবেন? ওই ওই কি নাম কি বলবো বলো তো, ওদের নাম ধরতেই ঘৃণা হয়। মানে ওদের জন্মের ঠিক নেই, এরকম একটা ব্যাপার। ওদের জন্মের ঠিক না থাকলে এরকম গোবর পানি দিয়ে আর শুদ্ধ করে? কিন্তু ওদের একটু সাড় করা দরকার যে নওশাদ সিদ্দিক ওদের সঙ্গে বসবে, নওশাদ সিদ্দিক ওদের সঙ্গে বসে মানে ওই শাল কুকুরদের সঙ্গে বসে আর মিট করবে? অতটা খারাপ সময় নওশাদ সিদ্দিকের আসেনি, আর ও সময় আসবে না। আজকে তাহলে যারা গোবর ছড়া তাদেরকে তাড়াতাড়ি কারা শিয়াল কুকুর বলে যে আক্রমণ করছেন, তারা কি সত্যি শিয়াল কুকুর? কি বলবেন? তা শিয়াল কুকুর মানে এখানে কি, আমাদের একটা প্রোগ্রাম এখানে হবে, সেই প্রোগ্রামে ওরা এসে এখানে ওই উসফুস 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 মিটে যেত যদি কোনো রকম উসফুস করতো। কেন আমরা চুড়ি পরে নেই, আমরা রাজনীতি করতে এসেছি। কেন সব সময় মানে ওই ফুল মিষ্টির রাজনীতি হবে না, মানে মধুও দেবো আমরা। কি বলবেন এই যে তারা বলছেন যে 26-এর আগে তাদের জমানা জব্দ হয়ে যাবে আইএসএফের, কি বলবেন? ওই কিছুদিন আগে মিটিং করে বলেছিল আমাদের গাছের গোড়ায় বাঁধবে, কিন্তু আমরাও